শীতের দেশে গলা ব্যথা নিয়ে আইসক্রিম খেলাম। ভদ্রলোকের শীত কম এই ভেবে আমি জ্যাকেট খুলে ঘুরে বেড়াচ্ছি। ভাবছিলাম নায়িকারা বরফের দেশে কিভাবে শুটিং করে, তাদের কষ্টটা একটু হলেও হাড়ে হাড়ে টের পেলাম। আজকে আমরা লেকের ধারে এসেছি আর 2টা দিন থাকবো শ্রীলঙ্কাতে। সো সব জায়গা ঘুরে দেখতে চাই কোথায় কি আছে। বাংলাদেশে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। কবে যাব, মেয়েটাকে কোলে নিব, আদর করব। ক্যামেরাতে সবকিছু দেখতে ভালোই লাগে, কিন্তু মনের ভেতরে তো আর ক্যামেরা নেই, তাহলে মনের ব্যথাটাও বুঝতে পারতেন আপনারা। খুব সহজেই আমরা অন্যকে দোষ দিতে পারি, আঘাত করে কথা বলতে পারি। আমার মেয়েটার সাথে আমি প্রতিদিন কথা বলি আর সে এত বেশি আনন্দে থাকে, একটু কথা বলার পরেই বলে আম্মু রেখে দাও, খেলছি, আম্মু রেখে দাও, আনন্দ করছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের ভাগ্য অনেক ভালো, সে অনেক ভালো একটা পরিবার পেয়েছে, অনেক অনেক ভালোবাসার মানুষ পেয়েছে। কিন্তু আমি হলাম মা এন্ড আমার ভেতরের কষ্টটা কেউ বুঝতে পারবে না। তার আনন্দের জায়গা, ভালো থাকার জায়গা করে দিয়ে তবে আমরা বাহিরে এসেছি। আর প্রতিনিয়ত আমরা সিসি ক্যামেরায় তাকে দেখতে পাই। সো এগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আচ্ছা, শ্রীলঙ্কায় কারা কারা ঘুরতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা আমি নিয়েছি সই ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় যত ড্রেস পরেছি বেশিরভাগই আমি সই ফেসবুক পেজ থেকেই নিয়েছি। আর এটা দেখেন পুরোটা একটা মাকড়সার মতন ফুলের গাছ দিয়ে বানানো। এটা একটা পার্ক ছিল, পার্কের এন্ট্রি ফি ছিল 1000 রুপিয়া করে। খুবই সুন্দর, মানে যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। আমি তো ভাবছিলাম এত বড় পাহাড়ে, এত উঁচু জায়গায় কিভাবে একটা লেক বয়ে বেড়াচ্ছে। এখানে আবার বিভিন্ন ধরনের রাইডও আছে আর অনেকেই রাইডে এনজয় করতেছে। এত সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছিল, কিন্তু ফোনে এটা বোঝাই যায় না। একটু পরপরে আমরা এরকম বড় বড় ঝর্ণা দেখতে পাচ্ছিলাম, প্রচুর ঝর্ণা এই শ্রীলঙ্কাতে। আমার স্পিড বোটে উঠতে ইচ্ছা করছিল, তাই সবাই মিলে ঘুরতে চলে গেলাম। যদি এই বোটে না উঠতাম না, তাহলে আসল মজাটা বুঝতেই পারতাম না। যদিও বা এখানে সাগরের মতো ঢেউ নাই, কিন্তু স্পিড বোটটা এত সুন্দর করে ড্রাইভ করে তারা, এমনিতেই অনেক বেশি ভালো লাগে। সো আমরা অনেক এনজয় করার পর নেমে পড়লাম এন্ড খুবই ক্ষুধা লাগছে, তাই চলে আসলাম ফুড কোর্টে। এই পার্কের মধ্যে অনেক ফুড কোর্টও আছে। সো আমরা রামেন অর্ডার করি, যে যার পছন্দের খাবার অর্ডার করেছিল। বাঙালি মানুষ আমরা, আমাদের জিহ্বায় ঝাল আর লবণ ছাড়া কোনো কিছুই বোঝা যায় না। এই কারণে যেটা রেডিমেড নুডলস খেলে ভালো লাগবে সেগুলোই অর্ডার করেছি। তারপরও যেন একটা কমতি ফিল করতেছিলাম। সবাই ঠান্ডার মধ্যে জ্যাকেট পরেছিল, কিন্তু আমি মাতব্বরি করে জ্যাকেটটা খুলে গাড়িতে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু খুবই ঠান্ডা লাগছে আর রোদ গায়ে লাগলে খুবই মিষ্টি লাগতেছিল। যাই হোক, নুডলসটা দেখতে অনেক ইয়াম্মি, বাট খেতে কিন্তু এতটাও ইয়াম্মি নয়। পরে হাসবাকে বললাম যে আমাকে একটা আইসক্রিম খাওয়া। কেউই খাওয়াইতে চায়নি, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে আছে। কিন্তু আমিও নাছোড়বান্দা, আমিও ছাড়ি নাই, আমি একটা কিনে ছেড়েছি। এটার প্রাইস ছিল 150 রুপিয়া। আইসক্রিম আমার অনেক পছন্দ, সেটা গলা ব্যথা থাকুক আর শীত থাকুক। আমার পেছনে পাহাড়, আকাশ সবকিছু মিলে যেন একটা অন্যরকম ওয়েদার ছিল। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে এবং এই চোখ দিয়ে এত সুন্দর প্রকৃতি দেখার সুযোগ করে দিয়েছে। এখন বিদায় নিচ্ছি অ্যান্ড আগামীকাল আমরা অন্য স্পটে যাব, সেখানে দেখা হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।